আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি ফাঁকিবাজি পুলি পিঠা। ফাঁকিবাজি কেন বলছি? কারণ এই পিঠার মধ্যে আমি কোনো নারকেলের মিষ্টি পুর অথবা সবজি কিংবা আলু দিয়ে কোনো ঝাল পুর কিন্তু এটার মধ্যে আমি দেইনি। কোনো পুরই নেই এটার মধ্যে, একেবারে ফাঁকা। তবে দেখতে শুনতে একেবারে পুলি পিঠার মতোই হয়েছে। তবে খেতে কিন্তু দারুণ, একদম নিমকি নিমকি একটা ব্যাপার আর ভীষণ মুচমুচে। আটা দিয়ে তৈরি করেছি অসাধারণ এই রেসিপিটি, আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তবে ওই যে একটু ফাঁকিবাজি করেছি আজকের এই পিঠাটা বা এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে। চাইলে কিন্তু এটা অল্প খরচে বানিয়ে এক সপ্তাহের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন, একদম মুচমুচেই থাকবে আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়েও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, চাইলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের থেকে একটু কম দিয়েছি আমি লবণ। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিতে হবে। যত ভালো করে এই তেলটা মিশিয়ে নেওয়া হবে এই আটার সাথে, ততই কিন্তু মুচমুচে হবে। সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, আমি একেবারে অল্প অল্প করে বারবারে দিয়ে তারপর একটা ডো এখানে তৈরি করব। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। নর্মাল রুটি বানানোর জন্য যেমনটা করি আমরা, তেমন করে কিন্তু এখন মাখিয়ে নিতে হবে। একটু রেস্টে রেখে দেবো, তারপর কিন্তু আরও একটু সফট হয়ে যাবে এটা। তো দেখুন আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু সয়াবিন তেল আমি মাখিয়ে দিব। এতে করে কিন্তু এই ডোটা আরও বেশি সুন্দর হবে। তো একটু তেল, একেবারে সামান্য একটু তেল আমি এভাবে করে মাখিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি। 10 মিনিট পরে ফিরে এসেছি আর দেখিয়ে দিচ্ছে যে একটু সফট হয়ে গেছে। দেখুন আগের তুলনায় একটু সফট হবে এটা, তো আরও একটু ময়াম করে নিতে হবে এটাকে। তো একটু ময়াম করে নিয়ে তারপর আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। বেলার সুবিধার্থে যেমন হয় তেমন করে কিন্তু ভাগ করে নিলেই হবে। আমি একটু বড় বড় করে রুটিগুলো বেলবো, তো সেজন্য আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। মানে এক এক ভাগে কিন্তু 1 কাপ করে আটা পড়েছে। যেহেতু আমি 3 কাপ আটা দিয়ে মেখেছিলাম, তো 3 ভাগে ভাগ করে নিলাম এটা। একটু বড় সাইজের রুটিগুলো বেলে তারপর আমি কিন্তু এই পিঠাটা বা নাস্তাটা তৈরি করে নেব। লেচিগুলো প্যারার শেপ দিয়ে দিয়েছি এবং 2 ভাগ আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেন ড্রাই হতে না পারে। আর যেটা দিয়ে এখন আমি বেলে দেখাবো সেটা আমি নিয়ে নিলাম। বেশ কিছুটা জায়গা জুড়ে একটু আটা ছিটিয়ে নিয়েছি আমি। আটা ময়দা একটা কিছু ছিটিয়ে নিলেই কিন্তু হবে। তো বেশ কিছুটা জায়গা জুড়ে দিয়েছি, কারণ রুটিটা একটু বড় হবে, যেন কোথাও লেগে না যায়, এজন্য একটু বেশি করে ছিটিয়ে দিয়েছি। তো দিয়ে এবার একটা রুটি বেলে নিচ্ছি আমি। একটু বড় সাইজের হবে এই রুটিটা। আর এটা কিন্তু একদম কাগজের মতো পাতলা আমি করে ফেলবো না, এটা নর্মাল যে রুটি হয় তার থেকে একটু পাতলা করব আমি। একদম পুরোপুরি পাতলা করে ফেলছি না, আমি দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ বড় সাইজের একটা রুটি কিন্তু এখানে আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন পুরোটা ঠিক এমন হতে হবে। এবার এরকম একটা কুকি কাটারের যেই ডিজাইনের অংশটা সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। চাইলে যেই একদম প্লেন যে সাইডটা ওটা দিয়েও কেটে নেওয়া যেতে পারে, যে কোনো ঢাকনা বা বাটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন যার যার সুবিধা মতো। তো এভাবে কেটে নিলে দেখতে একটু বেশি আকর্ষণীয় লাগে, এই জন্য আমি এভাবে করে কেটে নিচ্ছি। যে কিনারের অংশগুলো সেটা একটু ডিজাইন হবে, এই জন্য দেখতে কিন্তু ভালো লাগে। তো দেখুন বাড়তি অংশটা তুলে নিলাম, ওটা দিয়ে আবারও আমি নাস্তাটা তৈরি করে নিতে পারবো। আর যেখানে ছোট ছোট রুটি আমি কেটে নিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো রুটি হয়েছে একটা বড় রুটি দিয়ে। তো এবার আমি একটা রুটি নিয়ে দেখাচ্ছি যে আসলে ফাঁকিবাজিটা আমি ঠিক কোথায় করেছি। তো একটু পানি নিলাম, নিয়ে রুটিটা চারপাশে লাগিয়ে দিলাম। এবার কিছুই না, এভাবে একটু ভাঁজ দিয়ে আঙুল দিয়ে একটু চেপে আটকে দিলাম, হয়ে গেল একটা ফাঁকিবাজি পুলি পিঠা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে। একেবারে ঝটপট করে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আর বললাম তো 1 সপ্তাহের মতো কিন্তু রেখেও দিতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে। এই নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ। দেখতে পাচ্ছেন যে প্রসেসটা একদমই সহজ। চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি আর তারপরে এভাবে করে একটু ভাঁজ দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিলেই কিন্তু হবে। এটা আর কোনোভাবেই খুলে আসবে না ইনশাআল্লাহ। আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগে যদি এইরকম কুকি কাটার দিয়ে কাটা হয়। এতে করে সাইডে একটু সুন্দর ডিজাইন হয়, তো এই জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগে।
তো একইভাবে আমি সবগুলো রুটি বেলে তারপর কেটে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতগুলো নাস্তা হয়েছে 3 কাপ আটা দিয়ে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আগে থেকে কিন্তু বেশি পরিমাণে একটু তেল দিয়ে আমি গরম করে নিয়েছিলাম। একটু ডুবো তেলে ভাজতে হয় এই ধরনের নাস্তাগুলো, তাতে করে কিন্তু সুন্দর হয় আর ফুলে উপরের দিকে ওঠারও কিন্তু একটু জায়গা পায় একটু বেশি তেল দিলে। তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি, তারপর আমি মিডিয়াম হিটে করে দিয়েছি। আর একটু হাই হিটে গরম না করলে কিন্তু ছাড়ার সাথে সাথে এরকম ফুলে উঠতো না নাস্তাগুলো। দেখুন ছাড়ার সাথে সাথে কিন্তু নিজে থেকে ফুলে ফুলে উপর দিকে উঠে আসছে, একদম সুন্দর। একটাও আবার দেখলাম যে একদম ফুলে উল্টে গেছে নিজে নিজেই, এত সুন্দর ফুলেছে। দেখুন ভেতরে কিচ্ছু নেই, তারপর কত সুন্দরভাবে ফুলে গেছে আমাদের এই ফাঁকিবাজি পুলি পিঠাটা। তো দেখুন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, আর চুলা আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম করেই রাখবো এখন, আর বাড়িয়ে দেওয়ার দরকার নেই। তো এইভাবে করে উল্টে পাল্টে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিতে হবে। সুন্দর একটা কালার আসতে আসতে কিন্তু অনেক বেশি মুচমুচেও হয়ে যাবে এটা। মাশাআল্লাহ দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। যেমন কালারটা সুন্দর হয়েছে, এটা কিন্তু মুচমুচেও হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমি নাস্তাগুলোকে তুলে নিয়েছি, আর একইভাবে ভেজে নেব বাকি যে পিঠাগুলো আছে সেগুলোকে। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা ফাঁকিবাজি পিঠা। চাইলে আপনিও কিন্তু এভাবে বানিয়ে সবাইকে একটু ধোঁকা দিতে পারেন। আসলে ধোঁকাই বলছি, কারণ দেখতে এত সুন্দর লাগছে। আমার ভাই তো এটা একটা ভেঙেছে, মনে করেছে ভেতরে না যেন কি আছে, তবে ভেতরে কিছুই নেই, তবে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল আর অনেক মজাও করেছি আমরা এটা নিয়ে। তো আপনিও কিন্তু চাইলে এভাবে বানিয়ে রেখে দিতে পারেন, ভালো থাকবে 1 সপ্তাহ পর্যন্ত। চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।